বসুন্ধরা নামক একটি শহরে হাসিব এবং রিফাত নামক দুই বন্ধু বাস করে। তারা খুবই ভালো বন্ধু। একদিন হাসিব তার বন্ধু রিফাতকে কল দিয়ে বলল, কিরে, কি খবর? কালকে পার্কে দেখা করতে পারবি? আমি ভালো আছি। আচ্ছা, কালকে পার্কে দেখা করব। তারপর কথা মতো তারা পার্কে দেখা করল। ঈদের ছুটি তো শেষের দিকে, চল গ্রাম থেকে ঘুরে আসি। আচ্ছা চল, গ্রাম থেকে ঘুরে আসি। অনেকদিন তো যাওয়া হয় নাই। ঠিক কথা মতো তারা গাড়ি দিয়ে চলল, দাদুর বাড়ির দিকে রওনা হলো। সুন্দর আবহাওয়ার মাঝে তারা চলতে লাগল। গাড়ি থেকে নেমে তারা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলল, গল্প করতে করতে। দেখতে পেল সুন্দর প্রকৃতি, চতুর্পাশে গাছপালার মধ্যে দিয়ে হেঁটে চলল তারা। চলতে চলতে গ্রামের মধ্যে দিয়ে যেতে লাগল। তারা দেখতে লাগল যে গ্রাম অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু শীতল আবহাওয়া এখনও আছে। হেঁটে হেঁটে দাদুর বাড়ির সামনে পৌঁছে গেল তারা। তারা দেখতে পেল দাদু বারান্দায় বসে আছে। তারা এগিয়ে গেল। তারপর দাদু তাদের ভিতরে দিয়ে খাবার দিল। খেতে খেতে গল্প করল দাদুর সাথে। খাওয়া দাওয়া শেষে বটতলায় তারা গল্প করতে লাগল। দাদু মাছ ধরার গল্প বললে দুই বন্ধুর মাথায় মাছ ধরার পরিকল্পনা আসে। তারপর তারা পরের দিনই মাছ ধরতে চলে যায়। পূর্ণিমা ঝলসানো রাতে দুই বন্ধু মাছ ধরতে লাগল। চারপাশ শান্ত। হুট করে তারা দেখতে পেল গাছে এক অদ্ভুত কিছু। তার শরীর অনেক ভয়ঙ্কর। অশরীরই বলতে লাগল, তোমরা চলে যাও, এখান থেকে চলে যাও, তোমরা সবাই দুই বন্ধু স্বার্থপর। তাকে দেখে আঁতকে উঠল এবং বলতে লাগল, আমরা কি ক্ষতি করেছি তোমার? আমাদের ছেড়ে দাও। অনেক দিন আগে আমি তোরার সাথে ঘুরতে এসে রাগ করে জঙ্গলের দিকে চলে আসি। রাতের আধারে কিছু দেখতে না পেয়ে আমি পানিতে ডুবে যাই। তখন সব স্তব্ধ হয়ে যায়। কেউ খুঁজতে আসেনি আমায়, কেউ না। আচ্ছা, আমরা কাল কি যাব তার কাছে? তারপর দুই বন্ধু মিলে তাদের কথা মতো বাড়িতে যায়। তোমাকে আমাদের সাথে যেতে হবে। আমি যাব তোমাদের সাথে। পরের দিন রাতের বেলা তারা আবার যেখানে যায়, সেখানে গিয়ে দেখল যে কিছুই নেই সেখানে। এখানেই ছিল সে। কোথায় গেল? কথা বলা শেষ না হতেই সে হাজির। কি চিনতে পারলেন আমাকে? ওই দিন তো একটুও খুঁজলেন না, এখন কি মনে করে আসলেন? আর কথা শুনে সেখানেই বসে পড়ল জিহাদ। তোমাকে ওই দিন আমি অনেক খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। আমি ভেবেছিলাম তুমি রাগ করে আমাকে ছেড়ে চলে গেছো। তারপর হঠাৎ করে যে মিলিয়ে গেল, সেখানেই নিশ্চুপ হয়ে গেল সব।